আবহাওয়া অনুকূলে থাকায় রাস্তার ধারে কিংবা ফসলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। অনেকে দেখে মুগ্ধ হয়ে নিচ্ছেন সেলফি। আর সূর্য যেদিকে থাকছে তাল মিলিয়ে সূর্যমুখী ফুলও সেদিকে ঘুরছে। সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে দর্শনার্থীদের কাছে টানছে। অন্যদিকে সূর্যমুখী চাষে খরচ কম ও লাভ বেশি, এ কারণে চাষে ঝুঁকছে কৃষক। তাই এবারও রবি শস্যের চাষাবাদে ময়মনসিংহের ভালুক উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বান্দিয়া গ্রামে নতুন মাত্রা যোগ করেছে সূর্যমুখী ফুলের চাষ। মেদুয়ারি বান্দিয়া সাগরদিঘি বড়বা রোডে নাফকো ফার্মাসিউটিক্যালসের অধীনে এই সানফ্লাওয়ার গার্ডেনের করা হয়েছে। গার্ডেন আসলে দেখতে অনেক সুন্দর। এখানে প্রতিদিন অনেক লোক আসে, দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসছে দেখতে। এখানে আমরাও আসছি বন্ধু বান্ধব নিয়ে দেখতে। এই এলাকায় সুন্দর একটি সূর্যমুখী বাগান আছে, আমরা অনেক দূর থেকে আসছি দেখার জন্য। এখানে আরও অনেকেই আছে দেখার জন্য আসছে এবং প্রতিদিনই আসে। আমি ক্লাস 8-এ পড়ি, আমার নাম মোহাম্মদ সিফাত। এখানে জায়গাটা অনেক সুন্দর, এর জন্য মানুষ দূর থেকে দেখতে আসে। এটা নিচুড়ি বান্দিয়াতে অবস্থিত, বালুকা থানার মেদুয়ারি ইউনিয়নে বান্দিয়াতে অবস্থিত সূর্যমুখী সুন্দর একটি বাগান। এটি প্রথম আমাদের এলাকায়, আর কোনোদিন এরকম বাগান আমরা দেখি নাই। তাই ফ্যামিলি সহ আমরা সবাই এখানে ঘুরতে আসছি। উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, এটি স্থানীয়ভাবে উচ্চমূল্যের ফসল হিসেবেও পরিচিত। ধান এবং সবজির চেয়ে সূর্যমুখী চাষ লাভজনক, কারণ সেচ কম লাগে, রোগবালাই কম। ক্রমবর্ধমান তেলের চাহিদা পূরণে সূর্যমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তেল ছাড়াও খৈল দিয়ে মাছের খাবার ও গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এর কোনো অংশই ফেলা যায় না। এছাড়াও প্রচলিত তেলের চেয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। পুষ্টিবিদের এমন পরামর্শে রান্নার তেল হিসেবে দিন দিন জায়গা করে নিচ্ছে সূর্যমুখী ফুল।